আসসালামু আলাইকুম, মনি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে 3 দিন পরে ভিডিও দিতেছি। আমার ফেসবুক একটু সমস্যা হয়ে গেছিলো, কোনো ভিডিও আবার প্রোফাইলে কোনো কিছু করতে পারছিলাম না, অনেক সমস্যা হয়ে গেছিলো আমার প্রোফাইলে ফেসবুক পেজে। পরে আজকে ঠিক করে এখন ভিডিও আপলোড করব, এই জন্য ভিডিও ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করে। এখানে নতুন আলু দিয়ে গরু গোস্ত রান্না করতেছে আমার শ্রদ্ধেয় বড় ভাবি। এই যে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে। কি লাগবে? এই যে তেজপাতা না এলাচ, দারচিনি এখানে আসছে। ভাবি এনে কি কি দিচ্ছেন? দারচিনি, এলাচি, তেজপাতা তেলের মধ্যে। তারপরে পেঁয়াজ রসুন না, আদা বাটা, রসুন বাটা কোথায়? ওই যে আপনার কাছে আছে। ভাবি আসছে আমাদের বাসায় বেড়াইতে। এখন তো ভাবি মানে নতুন কোনো কিছু খুঁজে পায় না, সব কিছু রেডি করে সামনে দিছি, রান্না করতেছে। এক জায়গা থেকে আরেক জায়গায় এসে রান্না করতে সমস্যা না ভাবি? জি জি জি, কিছু খুঁজে পাচ্ছি না। ভাবি রান্না আবার খুবই মজার, এই জন্য বলতেছি ভাবি আজকে রান্নাটা আপনি করেন। আবার ভাবি না দাওয়াত মানে বেড়াইতে আসছে, ভাবিরা দিয়ে রান্না করাইতেছি তা না, আমরাও রান্না করি। ভাবির অনেকদিন পরে পাইছি, প্রায় 1 বছর না ভাবি, নাকি আরো 2 বছর পরে ভাবিরা পাইছি। ভাবলাম যে এইটার মিস করে দিত না, আবার খবরে তার দেখ পাই। 2 বছর পর আসলাম। বাটাটা দিয়ে দিলাম, এই যে আদা আর এই জিরা বাটার দিয়ে দিচ্ছে না, এটা দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে এটা ইয়ে করবেন না, ভাজা ভাজা করে লাল লাল করে নেবেন পেঁয়াজটা। ভালো না ঠিক, ওই যে একটু যাতে হয়, মানে গন্ধটা যেন চলে যায় আর কি, কাঁচা যে গন্ধটা আছে। কালারটা সুন্দর আসছে না? হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর। এই জন্য তো আপনারা বলছি যে আজকে আপনি রান্না করেন। নিজের হাতে রান্না খাইতে তার ভালো লাগে না, বাবির হাতে রান্না খাই আজকে পেট ভরে ভাত খাবো। তারপরে এটা মনে হয় মরিচের কি এই যে কাঠিটাই দিয়ে করতে পারতেছি না। এভাবে জাকি দিয়ে দিয়ে দেন, জাকি দিয়ে ইয়ার মধ্যে দিয়ে দেন, তাহলে হইব। হ্যাঁ এটা দিয়ে দেন। এটা মরিচ, মরিচ। বিসমিল্লাহ। আমি একটু ঝাল খাই তো। আমরাও জাল খাই, সমস্যা নাই, জাল দেন। গরুর গোস্তের মধ্যে জাল হইলে ভালোই লাগে। এদিক দিয়ে আসলে হলুদটা একটু দেবো। ওই যে হলুদটা পাবি এখানে, এই যে হলুদ, এই যে হলুদ, এখানে হলুদ। হলুদটা অল্প দিয়েন, প্যাকেটের হলুদ তো কম লাগে। পুরানোটা আবার বেশি দিলেও গন্ধ হয় না, এটা দিলে বেশি দিলে গন্ধ হয়। এটা কি ধনিয়ার গুঁড়া? হ্যাঁ ধনিয়ার গুঁড়া। একটা চামচ ভিতরে ফেলায় রাখছে, মানে এটা যে ছোটো চামচ সোজা করে রাখলে আপনি শুয়ে যাবেন। এটা ধনিয়ার গুঁড়া, এটা ধনিয়ার গুঁড়া। আমি 2 চামচ দিই, মানে একটু আমি বেশি দিই না। ধনিয়াটা কম দেন। হ্যাঁ তার 5 ফোড়ন। 5 ফোড়ন গুঁড়াটা দিবেন। আচ্ছা আমি তো লবণ দিইনি। ওই যে লবণ ভাবি আপনার সামনেই, এই যে লবণ। মশলা দিয়ে পানি দিছেন একটু না ভাবি? হ্যাঁ, যেন লেগে না যায়। আচ্ছা তারপর লবণ দিতেছেন পরিমাণ মতো। কতটুকু গোস্ত হবে ভাবি এনে? কতটুকু হবে? আমি তো 1 কেজির মতো হবে। 1 কেজি মনে হয় অল্প একটু বেশি মনে হয়, হাড্ডি আছে তো। ভাবি একটু নাড়া দিবেন না কি রে? হ্যাঁ, এটা একটু করে ধুয়ে নিয়ে একটু ভালো করে নাকি। ওটা ধোয়াই আছে, কারি পানিটা জড়াই দিয়ে দিন। আমি সব কেটে বেছে রেডি করে রাখছি ভাবির জন্য কষ্ট না হয়। আর কি পানি দিতেছেন না ভাবি? তারপর এটা কষানো হইলে তারপর গুস্তটা দিয়ে দিবেন না? আচ্ছা ভিডিওটা লং হয়ে যেতেছে, আমি অল্প পরে আবার লাস্টে দিয়ে দেখাবো কীরকম হয়েছে, কিছুক্ষণ পরে আবার দেখাবো, নাহলে তো ভিডিওটা লং হয়ে যায়। আপনারা সাথে থাকবেন। এই যে গুস্তটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে, নতুন আলু দিয়ে গুস্তটা সুন্দর কষানো হয়েছে। এখন ঝুল দিয়ে দিবেন না? এই যে ঝুল দিয়ে দিতেছে, তাহলে তো আমি শেষ না? এই যে এখন অনেকগুলো একটু পাওয়া হবে, শুকাবে ঝুলটা একটু, তারপর শেষ হয়ে যাবে। লবণটা দেখবো। এই যে মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর আসছে, খুব সুন্দর হয়েছে। যে আমাদের রান্না শেষ, 2 জালে মিলে গরুর গোস্ত রান্না করে ফেললাম। খুব সুন্দর মাশাআল্লাহ কালার আসছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হবে ইনশাল্লাহ। আমাদের ভাবি রান্না করছে, বড় ভাবি, শ্রদ্ধেয় বড় ভাবি নাকি, অনেক গুণে গুণায়িত, হাতের কাজ উনি পারেন এমন কিছু নাই। ভাবি সবই পারেন না? ইনশাল্লাহ একদিন ভাবির বাসায় গিয়ে আপনাদের দেখাবো, ভাবির হাতের কাজ অনেক সুন্দর সুন্দর হাতের কাজ পারে। এই যে মাশাআল্লাহ খুব সুন্দর। শেষ।